হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। এই মুহূর্তে খবর জানাবেন ঝালকাঠিতে কোথায় কোথায় বিক্ষোভ হয়েছে আর হাদির গ্রামের বাড়ির কি পরিস্থিতি, সেখানে কারা কারা রয়েছেন এই মুহূর্তে। রহিম, এই মুহূর্তে হাদির গ্রামের বাড়ির পরিস্থিতি জানাবেন, কারা কারা সেখানে অবস্থান করছেন, কি বলছেন তারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জি দেখুন যে ওসমান হাদি যে রয়েছেন, তিনি মারা যাওয়ার পরে তার গ্রামের বাড়ি ঝালকাঠি নলছিটি উপজেলায়। সেই নলছিটির কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করা হয়েছে এবং ঝালকাঠির যে কলেজ মোড় রয়েছে সেইখানেও কিন্তু সড়ক অবরোধ করে এখানে তার যে খুনিরা রয়েছে তাদের খুনিদের আসলে ফাঁসির দাবিতে বিক্ষোভ করছে। এখানে আমরা এখন রয়েছি খুলনা এবং বরিশালের যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে ঝালকাঠির কলেজ মোড় এলাকা। আজকে দুপুরের পর থেকে এখানে সড়কে টায়ার জ্বালিয়ে এনসিপি এবং বৈষম্য বিরোধী যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দুপুর থেকে এখানে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে এই হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করছে। এই যে সড়ক অবরোধ করার ফলে কিন্তু এখানে খুলনা এবং বরিশালের গুরুত্বপূর্ণ যে সড়কটি রয়েছে এই সড়কে দুই পাশে অর্থাৎ বাসন্ডা ব্রিজের ওই অংশে এবং এই পাশে যে পেট্রোল পাম্প রয়েছে দুই পাশে অনেক যাত্রীবাহী গাড়ি এখানে এই মুহূর্তে কিন্তু আসলে বিভিন্ন রকমের গাড়ি কিন্তু যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। পাশাপাশি এখানে যারা অবরোধকে চালিয়ে যাচ্ছে তাদের দাবি একটাই যে এই খুনি এবং যারা এই খুনের সাথে জড়িত মাস্টারমাইন্ড যারা তাদেরকে ধরে এবং দৃষ্টান্তমূলক বিচারের আওতায় না আনার আগ পর্যন্ত তারা এরকম আন্দোলন সংগ্রাম চালিয়ে যান। পাশাপাশি আরেকটু বিষয় আমি জানিয়ে রাখি যে হাদির যে নলছিটির বাড়ি রয়েছে সেখানে আমরা সকাল থেকেই ছিলাম এবং আজকে দুপুর নাগাদ তার যে বোন এবং ভগ্নিপতি ছিল তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার ভাইকে দেখবেন এবং তাকে তারপরে এখান থেকে আসলে সিদ্ধান্ত হবে তাকে কি। রেজা, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। ঝালকাঠি থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা।